শুরু হয়ে গেছে কাউন্টডাউন। সবকিছু ঠিক থাকলে কানাডার স্পেস সেন্টার থেকে সন্ধ্যা 6:24 যাত্রা শুরু করবে নাসার আর্টেমিস 2 মিশন। গন্তব্য নিকটতম প্রতিবেশী চাঁদ। এবারের মিশনে শুধু শূন্য মহাকাশযান নয়, 4 জন মানুষও থাকছে। প্রথমবারের মতো নভোচারী হিসেবে চন্দ্র বিজয়ে পাঠানো হচ্ছে একজন নারীকে। অর্ধ শতাব্দী আগেও চাঁদে গিয়েছিল মানুষ। অ্যাপোলো মহাকাশযানে চড়ে চাঁদের বুকে পাও রেখেছিল জলজ্যান্ত নভোচারী। তবে সবশেষ 1972 সালে চাঁদে অভিযানের পরে আর চাঁদমুখো হয়নি মানুষ। বলা চলে শুধু আমেরিকানরাই পা রেখেছে চাঁদের বুকে। শীতল যুদ্ধের সময় তাদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত রাশিয়াও পরে আর গরজে দেখায়নি চাঁদে মানুষ পাঠানোর। কিন্তু কেন এই লম্বা বিরতি? 1957 সালে সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়ে সোভিয়েত যুক্তরাষ্ট্র স্পেস রেসের সূচনা শুরু করে। দুই দেশই টেকনোলজিতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার উন্মাদনায় মেতে ওঠে। বলা চলে স্পুটনিক অন এর বিপ বিপ রেডিও তরঙ্গ আমেরিকানদের বুকে যে ঈর্ষার জন্ম দিয়েছিল, সেটাই পরিণতি পায় 1969 সালে নাসার নভোচারীদের চাঁদে পা রেখে সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করে যুদ্ধ জয়ের মাধ্যমে। হেরে যাওয়া রাশিয়াও আর ওমুখ হয়নি সঙ্গত কারণেই। স্পেস রেসের এই যুদ্ধে জিততে আমেরিকাকে কম অর্থ ব্যয় করতে হয়নি। ফেডারেল বাজেটের 4% খরচ করতে হয়েছিল এর পেছনে। এই বিপুল ব্যয় হয়তো প্রতিযোগিতার খাতিরে মেনে নিয়েছিল মার্কিন জনগণ ও রাজনীতিকরা। তাই বলে নিয়মিত শুধু শখের বশে বারবার খরচ করে চাঁদে যাওয়া বাস্তবিক পক্ষেই অযৌক্তিক ছিল। এছাড়াও চাঁদে অভিযান শেষে নাসা মনোযোগ দেয় লো আর্থ অরবিট নিয়ে গবেষণার দিকে, যার ফলাফল বর্তমানের মহাকাশ স্টেশন আইএসএস। শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক বাধাই নয়, মহাকাশ এবং চাঁদের পরিবেশও ছিল বড় বাধা। পৃথিবীর বায়ুমণ্ডল পেরোলেই মহাশূন্য, সেখানে রয়েছে তাপমাত্রার চরম পার্থক্য। এমনকি চাঁদের পিঠে দিনের বেলায় 127 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে তাপমাত্রা এবং রাতের বেলায় -173 ডিগ্রিতে নেমে যায়, যা সবসময় চ্যালেঞ্জিং ছিল। এছাড়াও চাঁদের বুকে প্রচণ্ড বেগে আছড়ে পড়া ধূলিকণা সাইজের বস্তুও ক্ষতির কারণ হতে পারত। এর আগে চাঁদে পা রাখা নভোচারীদেরকে ভুগিয়েছিল চাঁদের ধূলিকণা বা রেগোলিথ। সৌভাগ্যক্রমে 1960-এর দশকে অ্যাপোলো মিশনগুলো পরিচালনার সময়ে সূর্য ছিল অনেকটাই শান্ত। শক্তিশালী কোনো সৌর ঝড় উৎপন্ন হয়নি, যার ফলে নভোচারীরা সূর্যের তীব্র রেডিয়েশনের মুখোমুখি হননি। বস্তুত 60-এর দশকে পরিচালিত মিশনগুলো মহাকাশ বিজ্ঞানীদের চিন্তার খোরাক জুগিয়েছে। ওই সময়ে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করে নভোচারীদের মহাকাশে অবস্থানকে কিভাবে আরও নিরাপদ করা যায়, সেটা নিয়ে গবেষণা চালিয়েছে। তাই শুধু এলাম, দেখলাম, জয় করলাম নয়, আর্টেমিস 2 আমাদের স্বপ্ন দেখাচ্ছে চাঁদকে ছাড়িয়ে আরও দূরে থাকা মঙ্গলের বুকে পদচিহ্ন এঁকে দেওয়ার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের। মিলা খন্দকার, চ্যানেল 24।